পড়ছি। সেই জন্য আমরা বলবো যেসব ভাই বোনেরা আপনারা চাকরি করছেন, বিকাল সুবিধা পেয়েছেন, যারা আসতে না পারে তারা আপনারা নেই। আমরা লড়াই করতে হবে হওয়ার পর ৭৩ বছর হয়ে গেল। সত্ত্বেও 10% সরকারি দপ্তরে এখনো স্কুলের বাইরে, কোথাও ভূমিজ, কোথাও সাঁওতাল। তাহলে তো প্রশ্ন উঠে যাচ্ছে সেই সব কুর্মী ক্ষত্রিয় বন্ধুদের যে নিজেদের মা বাবার ঠিক আছে তো বলল, নিজেদের জন্মের ঠিক আছে তো? যাদের নিজেদের জন্মের ঠিক নেই তারা তো অন্যান্যদের সাবকাস্টকে হাতিয়ার করবে। এবং আপনারা অবগত থাকবেন যে সাঁওতাল বিদ্রোহে তারা চাঙ্কু মাহাতোকে ইনক্লুড করছেন, যারা রঘুনাথ সিং জব্বারকে বিকৃত করে রঘুনাথ মাহাতোকে আনছেন, তাদেরকেও হুঁশিয়ারি দিতে চাইছি যে আপনারা সচেতন হন। আজকে আমাদের এখানে যে তামাম আদিবাসী ভাইরা মায়েরা, আজকে তো আমরা আপনাকে অবগত করতে এসেছি, ডেপুটেশন প্রদান করতে এসেছি যে আদিবাসী সমাজ ভাষা, সংস্কৃতি, ধর্ম বাঁচানোর স্বার্থে আমাদের পূর্বপুরুষরা সিধু কানু ভুলে জানে চাঁদ ভাইরে রঘুনাথ সিং সর্দাররা হাতিয়ার তুলে নিয়েছিলেন জাতীয় অস্ত্র, তার পুনরাবৃত্তি আপনারা আবার পুনরায় দেখবেন এহেন কার্য যদি সিদ্ধি করেন। তাই তো বলবো তীর ধনুকে মারো টান আবার হবে উলগুলান, তীর ধনুকে মারো টান আবার হবে উলগুলান। আপনারা যদি এখনো সচেতন না হন, আমার পূর্ববর্তী বক্তা দিলেশ্বর বাবু, বিপ্লব বাবু বলে দিয়ে গেছেন যে আমরা জঙ্গলমহলে ডিএম সাহেবের অফিস কার্যালয়ে তালা ঝুলিয়েছি, এই কল্যাণী মহকুমা শাসকের দরজাতেও তালা আবার ঝুলবে।